ইসোফেগাস না জিআইটি সিস্টেম জট This symptoms is a heartburn or epigastric pain or regurgitation মুখ দিয়ে ওই যে উঠে আসতে চায় এই আর এটার মেইন ইনভেস্টিগেশন হচ্ছে পিএইচ 24 hour পিএইচ রেকর্ডিং ইজ a gold standard of the chart esophageal manometry endoscopy আর হচ্ছে বেরিয়াম সোয়ালো esophageal যে কোনো কিছুই বেরিয়াম সোয়ালো esophageal manometry ঠিক আছে ট্রিটমেন্ট মেইনলি ওইদিকে লাইফস্টাইল মডিফিকেশন আসলে এটা আসে না কোনো সময় মেডিকেল থেরাপি হচ্ছে ফোটন পাম্প ইনহিবিটর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যায় এটা ফ্লিশে মেডিসিন তাই না ঠিক আছে আর তারপরে ওইদিকে অ্যাকালেশিয়া কার্ডিয়া এটা ইএনটিতে পড়ছি বারবার বুঝাইছি কোনটা অ্যাকালেশিয়া কার্ডিয়া অ্যাকালেশিয়া কার্ডিয়া কার্সিনোমা অফ দ্য স্টোমাক এটার পার্থক্য এটার কী করি আমরা ওই যে ব্যারিয়াম সোয়ালো এক্সরে ইসোফ্যাগোস্কোপি ইসোফ্যাগোম্যানোমেট্রি কোন জায়গায় র্যাট টিল অ্যাপিয়ারেন্স পাবো কোন জায়গায় পেন্সিল টিল অ্যাপিয়ারেন্স পাবো এই জায়গায় ট্রিটমেন্ট কী করবো মানে মেইনলি ওই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি প্রথমে তারপর লিখে নিউমেটিক ডায়ালাটেশন অফ দ্য বেলুন তারপর লিখে হেলার্ডস মায়োটমি কী করি আমরা মূলত হেলার্ডস মায়োটমি বা হেলার্ডস অপারেশন করে থাকি হেলার্ডস অপারেশন আর একটা টক্সিন ইউজ করি বোটুলিনাম টক্সিন ট্রিটমেন্ট হিসেবে নিফেডিপিন নিউমেটিক ডায়ালাটেশন আর হচ্ছে হেলার্ডস মায়োটমি বা হেলার্ডস অপারেশন ঠিক আছে তারপরে দিয়ে কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস ওই যে সেম শুধু বেশি থাকবে অ্যানোরেক্সিয়া ওয়েট লস ওই যে পেইন মানে কনস্টিটিউশনাল সিমটমগুলো ডিসফেজিয়া রিগার্জিটেশন ওইটাও থাকে এটাও থাকে মেইনলি আমরা কী করবো ব্যারিয়াম সোয়ালো এক্সরে ইসোফ্যাগোস্কোপি হিস্টোপ্যাথোলজি ওইটাও আমরা কী করি ব্যারিয়াম সোয়ালো এক্সরে ইসোফ্যাগোস্কোপি শুধু এই জায়গায় করি ইসোফেজিয়াল ম্যানোমেট্রি আর এই জায়গায় করবো হিস্টোপ্যাথোলজি ঠিক আছে এইটাই এদিকে কনফার্মেটরি হিস্টোপ্যাথোলজি কোনটা হিস্টোপ্যাথি যে কোনো হিস্টোপ্যাথোলজি কনফার্মেটরি না অবশ্যই অবশ্যই ওইটাই আর ওই যে ওইটা পেন্সিল টিপ অ্যাপিয়ারেন্স পাবো আর এটা কার্ডের কোশ্চেন না রেড টিল অপারেন্স পাবো আর ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট করবো কি কিউরেটিভ আর এদিকে প্যালিয়েটিভ কিউরেটিভ আমরা ওই যে দুই একটা সার্জারির নাম কইতে পারবো কিউরেটিভের কার্সিনোমা যদি লোয়ার থার্ডে হয় তাহলে এটা পার্শিয়াল ইসোফেগোগ্যাস্ট্রেক্টমি কার্সিনোমা যদি মিডল থার্ডে হয় তাহলে ওদিকে 2 স্টেজ আইভর লুইস অপারেশন আর যদি কার্সিনোমা যদি আপার থার্ডে হয় তাহলে ম্যাককোয়েন 3 স্টেজ অপারেশন 2 স্টেজ আইভর লুইস অপারেশন আর ম্যাককেন 3 স্টেজ অপারেশন আর রেডিওথেরাপি দিয়ে আর প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে ওই যে বিভিন্ন ধরনের স্টেন্টিং তারপর লিথিয়া ব্রাকিথেরাপি রেডিওথেরাপি এগুলো দিয়ে থাকে এই অপারেশনগুলো কীগুলি বাবা একটা হচ্ছে ইসোফেগো গ্যাস্ট্রিক্টমি তারপরটা হলো 2 স্টেজ আইভর লুইস অপারেশন আর ম্যাককোয়েল 3 স্টেজ অপারেশন তারপর কি ডিসফেজিয়া এটা ইতে খুব বিস্তারিত করছি যে কোনটা ডিসফেজিয়ার ডিফিকাল্টি আর অর্গানোফেজিয়া পেইনফুল সোয়ালিং আমরা দেখি কিভাবে ইনভেস্টিগেশন ওরোফ্যারিঞ্জিয়াল ডিসপ্লেজিয়া ওই যে দেখি কি ভিডিও ফ্লুরোস্কোপ আর কি এন্ডোস্কোপি বায়োপসি ইসোফেজিয়াল ম্যানোমেট্রি এই তো এন্ডোস্কোপি করি ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করি আর কি করি ব্যারিয়াম সোয়াল এই তিনটে জিনিস করি আমরা ইসোফেগাসের এই যে ডিসপ্লেজিয়া টাইপগুলো দেখি কী কারণে হতে পারে এই যে মাউথের জন্য টনসিলাইটিস ওরাল ম্যালিগনেন্সি তারপরে হলো গিয়া নিউরোট্রান্সমিটার হলো গিয়া যে মায়াস্থেনিয়া গ্রাভিস তারপর কি ইসোফেজিয়ালের মধ্যে অ্যাকালেশিয়া কার্ডিয়া তারপর কি এক্সট্রিনসিকের মধ্যে গয়টার আর ইন্টেনসিকের মধ্যে ফরেন বডি ঠিক আছে এরপর হলো গিয়া স্টোমাকের মূল ডিজিজ কি
পেপটিক আলসার ডিজিজ, হুম। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ এগুলো ইতেও লাগবে, এখানেও লাগবে। পেপটিক আলসার ডিজিজ এই কেসটা মেডিসিনও থাকে, সার্জারিতে থাকে সবসময়। এদের কি হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ দ্য মেইন অর্গানিজম, ঠিক আছে। তারপর কি ড্রাগ ইনডিউস যে অ্যাসপিরিন এগুলো খাইলে, স্টেরয়েড স্টেরয়েড খাইলে, ঠিক আছে। হেরিডিটারি স্মোকিং, ঠিক আছে। আর কিছু এন্ডোক্রাইন আছে যেমন জরেঞ্জার এডিসন সিনড্রোম, এইসব এন্ডোক্রাইন ডিজিজেও পেপটিক আলসার ডিজিজ হইতে পারে, ঠিক আছে। তাহলে পেপটিক আলসার ডিজিজের আমরা কি করব, যদি হেলিকোব্যাক্টার পাইলোরি হয় তাহলে আমরা ইনভেস্টিগেশন কি করব, হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা যদি পেপটিক আলসার ডিজিজ হয় তাহলে এর দুইটা এইগুলো আমার জানতেই হবে, একটা নন ইনভেসিভ, একটা হইয়া এটা কি একটা হইয়া সাফ মানে সেরোলজি, ইউরিয়া ব্রেথ টেস্ট, ফিকাল অ্যান্টিজেন টেস্ট, ঠিক আছে। আর এটা হইয়া এইচআরএম, ঠিক আছে। এইচআরএম কি হিস্টোলজি, র্যাপিড ইউরিয়াস টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল কালচার, ঠিক আছে। নন ইনভেসিভ টেস্ট, ইনভেসিভ টেস্ট এটা মাস্ট বি ধরে, ঠিক আছে। আর ধরাধরির কি কার্ডে আছে এটা জিজ্ঞেস করতেই পারে। সেরোলজি, ইউরিয়া ব্রেথ টেস্ট, ফিকাল অ্যান্টিজেন টেস্ট, আর এটা কি হিস্টোলজি, র্যাপিড ইউরিয়া টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল কালচার। ট্রিটমেন্ট ট্রিপল থেরাপি এইটা সারা জীবন করছি, সে আর কি বলবো, ঠিক আছে। এইবার হলো কি গ্যাস্ট্রিক আলসার কি আমাকে ডিউরিনাল আলসার মানে আমাদের যে পেপটিক আলসার, পেপটিক আলসার কয় ধরনের, দুই ধরনের, একটা হলো গ্যাস্ট্রিক আলসার আর একটা ডিউরিনাল আলসার। এই দুইটা মিলে এটা কি গঠন করে, পেপটিক আলসার, ঠিক আছে। তাহলে পিরিয়ডিসিটি অফ দ্য পেইন এটা কি প্রেজেন্ট থাকবে, আর এটা কি ওয়েল মার্ক। পিরিয়ডিসিটি মানে কয়দিন পর পর, কয়দিন ভালো থাকে, কয়দিন কয়দিন ভালো থাকে, কয়দিন পর পর সমস্যা দেখা যায়। এই যে পিরিয়ডিসিটি মানে কি এই জায়গায় লেখছে, সিমটমস মে ডিসঅ্যাপিয়ার ফর উইকস অর মান্থ টু রিটার্ন অ্যাগেইন, মে বি রিলেটেড টু স্পন্টেনিয়াস হিলিং, বুঝা গেছে। সিমটমস কিছুদিন পর পর আবার আসে, এইটাকে বলে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি মোর বেশি কার, এই ডিউরিনাল আলসারের, ঠিক আছে। অনসেট অফ দ্য পেইন এই জিনিসটা কি বোঝা যায়, আমার আলসারটা কোথায়, আলসারটা যদি গ্যাস্ট্রিক হয় তাহলে খাইলেই পেইন হবে, ঠিক আছে। আর ডিউরিনালি খাওয়ার পর একটু ডিউরিনাল ওইদিকে খাওয়ার পরে, খাওয়ার 2 ঘন্টা পরে, 2 আওয়ার্স আফটার টেকিং ফুড, ঠিক আছে। তার মানে খাওয়ার 2 ঘন্টা পর হজম হওয়ার সময় তো ডিউরিনালে যাবে, ঠিক আছে। আর খাইলেই তো স্টোমাকে যায়, ঠিক আছে। প্রিসিপিটিং ফ্যাক্টর বাড়ে কিসে, খাইলে। আর এইটা কিসে, মিসিং মিল, অ্যাংজাইটি, স্ট্রেস। যদি খাইলে এটার ব্যথা কমে, ঠিক আছে। আর যখন খাওয়াটা মিস হয়ে যায়, খালি পেটে এটার ব্যথা বাড়ে, ডিউরিনাল আলসার স্বাভাবিক। স্টমাক 2 ঘন্টা পর তো খালি পেট হয়ে যাবে, তখন এটার ব্যথা বাড়ে, ঠিক আছে। তাহলে রিলিভিং ফ্যাক্টর এটা হলো ভমিটিং, আর এটা হলো টেকিং ফুড। এটা হলো বমি করলে ভালো লাগে যে খাওয়াটা ফেলাই দিলে, আর এটা দিকে খাইলে ভালো লাগে, বুঝা গেছে। তাইলে এ খাইতেই পারবে না, তাহলে এর ওয়েট লস, আর এর খাইতে ভালো লাগে তাহলে এর ওয়েট গেইন, জিনিসটা একটা ইজিনেস আছে, বুঝা গেছে। তাহলে এগুলাই পেইন, পিরিয়ডিসিটি, ভমিটিং, অল্টারেশন, ব্লিডিং, এগুলাই সাইন সিমটমে লিখে দিবি, দুইটার কোনটার কি সমস্যা এটা লিখে দিবি, যে পেইনটা এরকম, পিরিয়ডিসিটিটা এরকম, ঠিক আছে। তারপর কি ক্লিনিক অফ দ্য এনিমিয়া। আর ইনভেস্টিগেশন কি করব, আপার জিআই এন্ডোস্কোপি, ঠিক আছে। আপার জিআই এন্ডোস্কোপি, ব্যারিয়াম মিল এক্সরে, স্টোমাকের জন্য কোনটা করব, ব্যারিয়াম মিল। তারপর কি গ্যাস্ট্রিক অ্যানালাইসিস করতে পারি, আর আরেকটা কি রুটিন, ওই যে সেরাম গ্যাস্ট্রিন দেখতে পারি, ঠিক আছে। মেডিকেল ট্রিটমেন্ট কি দেবো, ওই যে স্মোকিং রিলিভ, স্পাইসি ফুড, ব্রিডিং, এগুলো দিয়ে আসলে আমাদের মেডিকেল ট্রিটমেন্টটা এই সার্জিক্যালে শুনতেই চায় না। প্রথমে এদিকে এসটি ব্লকার দিয়ে প্রোটন ইনহিবিটর দিয়ে আমরা এগুলো ঠিক করতে পারি, কিন্তু আমাদের কাছে এইটা আসি সার্জিক্যাল মানে যেইটা মেডিকেলে কাজ হচ্ছে না, তখন আমরা কি করব, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এই নামগুলো আসলে মুখস্থ করতে হবে। বিলরোথ 1 গ্যাস্ট্রেক্টমি বা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি মানে স্টোমাকটা কাটিয়ে দিবে, ওই যে জায়গায় সমস্যা হয়েছে। ভ্যাগোটমি অ্যান্ড পাইলোরোপ্লাস্টি, আর ওদিকে প্রক্সিমাল গ্যাস্ট্রিক ভ্যাগোটমি, ঠিক আছে। মেইনলি মনে রাখতে হবে বিলরোথ 1 গ্যাস্ট্রেক্টমি, বিল্লুত 1 গ্যাস্ট্রিক্টমি এটাই মনে রাখতে হবে শুধু, আর না বাকিগুলো আমি জিগাইলে কি করে, বিলরোথ 1 কইস, বিলরোথ 1
কার্ডিয়াল সিট কি? আর ফর ডিউডেনাল আলসারের জন্য বিলরোড 2। আর বাকি এই যে ট্রাঙ্কেল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি, তারপর এদিকে হাই সিলেক্টিভ ভ্যাগোটমি, এই ভ্যাগোটমিগুলো কোথায় করে? ডিউডেনাল আলসার। তিনটা ভ্যাগোটমি আছে, একটা হলো ট্রাঙ্কেল, একটা হলো সিলেক্টিভ, একটা হলো হাই সিলেক্টিভ ভ্যাগোটমি। এগুলো করে ডিউডেনাল আলসার। আর বিলরোড 2, বিলরোড 1 করে গ্যাস্ট্রিকে, বিলরোড 2 করে ক্লিয়ার। আর এই জায়গায় আমাদের একটা পয়েন্ট লাগবে, আমরা ওই জায়গায় ইয়ে পড়ছি। আর এই জায়গায় গিয়ে ওই যে ইতে কি ডিউডেনাল পয়েন্টটা দেখি, আমরা ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস পাবো। ঠিক আছে, ডিউডেনাল পয়েন্ট দেখবো কি এই যে ট্রান্সপাইলোরিক প্লেন, এই জায়গায় যে ট্রান্সপাইলোরিক প্লেনটা রাখবো, যে 9 কোস্টাল কার্টিলেজ, এই জায়গায় ট্রান্সপাইলোরিক লাইন থেকে কি করব 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি, 1 ইঞ্চি রাইট ফ্রম দ্য মিড লাইন, ওই ট্রান্সপাইলোরিক প্লেন থেকে 1 সেন্টিমিটার রাইট টু দ্য মিড লাইন। এটাই হচ্ছে ডিউডেনাল পয়েন্ট। এই যে ডিউডেনাল পয়েন্ট। তারপরে এদিকে কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার। যেটা 9 হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন থেকে 1 ইঞ্চি রাইট, 1 ইঞ্চি রাইট, এই যে ট্রান্সপাইলোরিক এইটা রাইট এর মিড লাইন থেকে 1 ইঞ্চি রাইট। আর তারপরে পেপটিক আলসারের কি কি কমপ্লিকেশন? পেপটিক আলসার কি হতে পারে? এটা পারফোরেশন হয়ে যেতে পারে, আলসার থেকে পারফোরেশন হতে পারে। তো পারফোরেশন হয়ে গেলে যে ব্লাড রিলিজ হবে, এটা বমি করে বের হয়ে যেতে, তার মানে কি হেমাটাইমেসিস অথবা পায়খানার সাথে বের হবে, মেলে না। ঠিক আছে, ইমিডিয়েট কি রেসিডুয়াল অ্যাবসেস হইতে পারে। আর লেটে কি পাইলোরিক স্টেনোসিস হইতে পারে। আর এই যে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দুটো ডিফর্মিটি হয় কমপ্লিকেশন হিসেবে। কি? একটা হলো টিপট ডিফর্মিটি আর আরেকটা হলো আওয়ার গ্লাস কন্ট্রাকচার। কি কি? টিপট ডিফর্মিটি, আওয়ার গ্লাস কন্ট্রাকচার। এটা কার হয়? গ্যাস্ট্রিক আলসারে। এখানে সংক্ষেপে কিছুটা মনে রাখলে হয় যে পিইউডির কি কি কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশনের ট্রিটমেন্ট। পিইউডির কমপ্লিকেশনে কি হয়? পেপটিক আলসার থেকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, কি পারফোরেশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আউটলেট কমপ্লিকেশন হতে পারে, আউটলেট অবস্ট্রাকশন গো, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আর ওদিকে গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে। যদি পারফোরেশন পেরিটোনাইটিস হয় তাহলে কি করব? ল্যাপারেটমি এন্ড রিপেয়ার করব। ঠিক আছে, রিপেয়ার করব আর কি, ল্যাপারেটমি করে রিপেয়ার করব। আর গো হইলে বাইলেটারাল ট্রাঙ্কেল ভ্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজোনোস্টমি, মানে বাইলেটারাল ট্রাঙ্কেল ভ্যাগোটমি করব। ঠিক আছে, আর যদি কার্সিনোমা হয় টোটাল গ্যাস্ট্রেক্টমি। আর পারফোরেশন হইলে সেটা কি বলবো? টোটাল গ্যাস্ট্রেক্টমি। পারফোরেশন হইলে বেবো ঠিক আছে। পারফোরেশন যদি হয় তাহলে এর সিম্পটম কি হবে? সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন ইন দ্য এপিগাস্ট্রিয়াম, পেল অ্যাংশাস, মানে পেশেন্ট অ্যাংশাস হয়ে যাবে। আর পেল হবে কি জন্য? অ্যানিমিয়ার কারণে। ঠিক আছে, পেশেন্ট ডিহাইড্রেটেড, অ্যাংশাস, পালস, বিপি রেজ লো, ওগুলো তো শকের সিম্পটম বোঝা যাচ্ছে। ঠিক আছে, অপারেশন কি করব? রিপেয়ার এন্ড, মানে যে ল্যাপারোটমি এন্ড রিপেয়ার। ঠিক আছে, আর রিসাসিটেশন করব কিভাবে? রেস্ট, এনপিও নাসোগ্যাস্ট্রিক সাংশন, আইভি ইনফিউশন, ওই যে এনপিও, আইভি ইনফিউশন, তারপর দিকে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, মনিটর ভাইটাল সাইন। ক্লিয়ার? ইনভেস্টিগেশন করব কি? প্লেন এক্স-রে ইনটু দ্য প্লেন এক্স-রে, প্লেন এক্স-রে অ্যাবডোমেন।
ঠিক আছে, ইন ইরেক্ট পশ্চার এটাই কি পাবো, ক্রিসেন্টিক ফ্রি শ্যাডো আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম। ঠিক আছে, এই এক্সরেতে ফাইন্ডিংসটা কি পাবো, এই যে এক্সরেতে এই জায়গায় একটা ক্রিসেন্টিক শ্যাডো পাবো, এইরকম এই যে শ্যাডো, বুঝে গেছে, এইরকম একটা ক্রিসেন্টিক শ্যাডো পাবো। তাহলে একমাত্র একটাই পারফোরেশনের একমাত্র কি এক্স-রে অ্যাবডোমেন। ঠিক আছে, কি পাবো, ক্রিসেন্টিক শ্যাডো পাবো রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, একটু ক্লিয়ার। ঠিক আছে, আর ওদিকে স্টেজ অফ পারফোরেশনের তিনটা স্টেজ, স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, স্টেজ অফ ডাইরেশন, স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস।